আমরা পাইপটা বন্ধ করেছি এরা। আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের আরাশিদা কামিল মাদ্রাসার পশ্চিম পাশে, এবং রোড হচ্ছে গিয়া সেটা আমাদের বয়াপাড়া থেকে নতুন চক বাজার রোডের দক্ষিণ দিকে একটা রুট ঢুকছে কবরস্থান। কবরস্থানের রুটটা দিয়া আগামীকাল কুরবানি ঈদ মানুষ কীভাবে কবরস্থানে গিয়ে জিয়ারত করবে, কি অবস্থা দেখেন। আমি আমাদের গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মান্যগণ্য ব্যক্তি যারা আছেন সবার কাছে আমার আবেদন, আমরা সুন্দরভাবে কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারি, যাতে আমাদের রাস্তাটা উঁচু হয় এবং ডুবাটার মধ্যে যে বৃষ্টি বাদল আসলে পানি কোনো দিকে যাওয়ার মতো একটা রাস্তা নাই। আমার সবচেয়ে খারাপ লাগে আমরা যে আগামীকাল ঈদ, কুরবানি ঈদ, যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আমি একজন মুরব্বীর কাছে সাক্ষাৎকার নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই যে কবরস্থানের মধ্যে যে আমরা যে আসা যাওয়া করি এটার মধ্যে যে পানি, ডুবার কোনো পানি হওয়ার মতো কোনো রাস্তা আছে? এখানে রাস্তা আছিল, এখানে একটা দোকান বান্ধা, এখানে একটা দোকান বান্ধার পরে ওই পানির রাস্তাটা বন্ধ করে দিছে। আচ্ছা, এদিকে তো 5 নিছিল, এখানে 5 আছে। এটা আটকাইছে কাটা? এটা ওই দোকান বানতে হেরা দোকান বানছে, বালু ফালাই আটকাই দিছে। দোকান মানছে ভালো কথা, ফাইনাল লাইনটা তো অবশ্যই খোলা রাখতে হইব। এই যে আমরা এটা আমরা মেম্বাররা জানাইছি, মেম্বারে বলছে এটা ওনারা ঠিক করে দিব। কাকা মেম্বারে জানাইছে আসলে এটা জরুরি করা দরকার। এই যে বৃষ্টি আগামীকাল আসতে পারে, আমরা যেটা দেখলাম গুগলের মধ্যে চার্জ দিয়ে আগামীকাল বৃষ্টি আসতে পারে, পরের দিনও আসতে পারে। এখন দূর দূরান্ত থেকে মেজবান আসবে, আমরা কবরস্থানে যাব, জিয়ারত করব, এবং এই রোডের মধ্যেও পানি, এটা একটা খরার মতো, মানে পানিটা যাওয়ার মতো একটা অবশ্যই জরুরি লাইন করার দরকার অতি শীঘ্রই। জি আমার কাছের কাছ থেকে আপনারা শুনছেন, এখন আপনারা প্র্যাকটিক্যালে অবশ্যই দেখাবো যে রাস্তার মধ্যে পানি। এখন আমার আরেক মুরব্বী কাকার কাছ থেকে আমরা সাক্ষাৎ নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, এদিক দিয়ে যে আসা যাওয়া করে, আগামীকাল তো ঈদ, তাই না? মানুষ তো জিয়ারত করতে তো মানুষ অসুবিধা হবে। এই যে এদিক দিয়ে পানি, এটা আসলে বিকল্প কি রাস্তা নাই, দিন নাই পানিটা যাওয়ার মতো? পানি তো এখান দিয়ে আসছিল পানি যাইবার কথা। আচ্ছা, তো এখন কি হয়েছে এটা? বন্ধ করে রাখছি আমরা। কারণটা কি? কারণ কি তখন বন্ধ করে রাখছি আমরা, মারি ফেলায়া ডেন দেয়া। আচ্ছা কাকা বলছে এদিক দিয়ে আসলে মোটা 5 ফালাইছে, এটা আমরা নিজে প্র্যাকটিক্যালে দেখছি। এখন 5 লাইনটা এদিক দিয়ে হেঁটে রাখছে, ওই তো সমস্যাটা এখানে। এই যে রাস্তার মধ্যে কি অবস্থা দেখেন, কোনো মানুষ আত্মীয় স্বজন যদি আসে দূর দূরান্ত থেকে, ঢাকার থেকে অনেক মেহমান আসবে। আমরা এই যে বাড়িতে পাই না, বাড়িতে পাই না, ঠিক আছে? ওই যে আমরা বাড়ি থেকে আগে বাড়িতে শুয়েছিল না। আচ্ছা, এখন এই পাইপটা বন্ধ করাতে আমাদের আসা যাওয়া, গুরুস্থানে আসা যাওয়া, মাদ্রাসায় আসা যাওয়া সবার সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীরা এবং কবরস্থানে জিয়ারত করা সর্বদিকে আমরা অসুবিধা আমাদের হচ্ছে। বাড়ির অনেক সমস্যা হচ্ছে এই পানিটায়। আপনারা কাকার কাছ থেকে শুনছেন কত যে কষ্ট করতেছে জনগণ, ঠিক আছে? বিশেষ করে রাস্তাটাও অসুবিধা। আমাদের এদিকে রাস্তার অনেক সমস্যা। লমজান দেখা এই যে কি কষ্ট দেন, মূলার আসতে পারতেছে না, একটা গাড়িও যেতে পারতেছে না, কিভাবে যাইবে? যে রাস্তাটা যে অবস্থা করে রাখছে, আমরা এই পাইপটা ছাড়া এদিক দিয়ে পাইপ এখানে দিয়ে রাখছি, ঠিক আছে? এখন এই ঘরটা এদিক দিয়ে বাঁধতে আমরা পাইপটা বন্ধ করেছি, এরা বন্ধ গেছে। আসলে এটা কাজটা আসলে ঠিক করে নাই, কাজটা অবশ্যই আমরা এই কাজটা খুব দরকার, জরুরি। আমরা গ্রামে যারা মান্যগণ্য ব্যক্তি আছেন সবার কাছে আমরা আবেদন শীঘ্র যাতে এটা কাজটা করা হয়। এটা আমার দাবি। আগামীকালও বৃষ্টি আসতে পারে, বলা যায় না, আগামীকাল আরো 1 মাস 2 মাস থাকতে পারে। এখন বর্ষাকাল আসতেছে, মানুষ তো কবরস্থানে জিয়ারত করতে পারবে না, মানুষ এদিকে আসা যাওয়া করতে পারবে না। লাশ নিয়ে যাওয়া না, রাষ্ট্রে তো যাইতেই পারবে না, হাল্লা জল নিয়ে যাওয়া না, লাশ নিয়ে কিভাবে যাইবো? আপনি একটু দেখেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাকা ভালো থাকবেন। হ্যাঁ।